নমস্কার বন্ধুরা, কল্পনা রসনা ঘরে সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে একটা জলখাবারের রেসিপি শেয়ার করব। এটা তোমরা স্কুল, কলেজ, অফিসে টিফিনেও নিতে পারো, আবার বাড়িতে সকাল সন্ধ্যের জলখাবারেও বানাতে পারো। ডিমের পরোটা কিন্তু আমরা অনেক রকমভাবেই করে থাকি, তোমরাও নিশ্চয়ই বানাও। আমি কিভাবে খুব সহজেই ডিমের পরোটা বানাই সেটাই তোমাদের আজকে করে দেখাবো। আমি একটা বড় বোলের মধ্যে দুটো ডিম ফাটিয়ে নিলাম। ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। খুব কম সময়ে টেস্টি আর হেলদি এই রকম রেসিপি কিন্তু আর হয় না। ডিম ভালো মতন ফেটানো হয়ে গেলে 4 চামচ ময়দা দিয়ে দিলাম। তোমরা চাইলে কিন্তু আটাও দিতে পারো। আমি আজকে ময়দা দিয়েই বানালাম। অর্ধেকটা টমেটো কুচিয়ে দিলাম, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচানো, দুটো কাঁচা লঙ্কা কুচি, অর্ধেকটা ক্যাপসিকাম কুচানো, একটা গাজর কুচানো দিয়ে দিলাম। এখানে ভেজিটেবলসগুলো কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতন দেবে। আর দিয়ে দিলাম একটা চিজ কিউব গ্রেট করে। যেসব বাচ্চারা একদম সবজি খেতে ভালোবাসে না, তাদের কিন্তু এই ডিমের পরোটার ব্যাটারের মধ্যে বিভিন্ন রকম সবজি কুচিয়ে খাওয়ানোই যেতে পারে। তারপরে স্বাদ অনুযায়ী নুন দিলাম আর দিয়ে দিলাম 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো। এই সব কিছু প্রথমে ভালো করে মিশিয়ে নেব। তারপরে ছোটো বাটির 1 বাটি জল দিলাম। এখানে খুব বেশি কিন্তু জল লাগবে না, আমি হাত দিয়েই কিন্তু এই পরোটার ব্যাটারটা গুলে নিলাম। দেখো, তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘনও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। গোলা হয়ে গেলে আমি 10 মিনিট ঢেকে রেখে দেব। 10 মিনিট পর ঢাকনাটা খুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, ব্যাটারটা কিন্তু সুন্দর সেট হয়ে গেছে। এবার আমি একটা ফ্রাইং প্যান বসিয়েছি গ্যাস অন করে, তাতে 1 চামচ বাটার দিয়ে দিলাম। বাটারটা মেল্ট হয়ে গেলে আমি অল্প অল্প করে এই ছোটো হাতাটা দিয়েই আমি পরোটার ব্যাটারটা দিতে থাকবো। আমি 4 হাতা দিয়ে দিলাম। তারপরে ভালো করে ছড়িয়ে দেব। আর পরোটাটা মিডিয়াম টু লো ফ্লেমেই ভাজবো। হাই ফ্লেমে ভাজলে কিন্তু খুব তাড়াতাড়ি তলা থেকে পুড়ে যাবে। ছড়ানো হয়ে গেলে প্রায় 2-3 মিনিট রেখে এইভাবে দেখো, ওপরটা যখন টেনে যাবে তখন উল্টে দেব খুব সাবধানে। এই পরোটাগুলো কিন্তু ভাজতে বেশি সময় লাগবে না। এবার উল্টিয়ে পাল্টিয়ে দুদিক লাল লাল ভাজা হয়ে গেলে তারপরেই তুলে নেব। দেখো, একটা পরোটা কত সুন্দর আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিলাম। দেখলে তো, ডিমের পরোটা কত সহজেই বানানো যায়। এইভাবে আমি সবকটা ডিমের পরোটা বানিয়ে ফেলবো। খুব সহজে কম সময়ে এত সুন্দর একটা টিফিন রেসিপি বানানো যায়, ভাবাই যায় না। পরোটাগুলো কিন্তু সস দিয়েই খাওয়া যায়। আমি পেঁয়াজের স্লাইস আর সস দিয়ে সার্ভ করে দেখিয়ে দিলাম। একটা পরোটা ছিঁড়েও দেখিয়ে দিচ্ছি যে কতটা সফট হয়েছে। রেসিপি যদি ভালো লাগে কমেন্ট করে জানিও। চ্যানেলটাকে লাইক শেয়ার করো, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করো। সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।